আমি বলবো এটা আসলে অনুদান না, এটা সম্মানই না, এটা আপনাদের প্রাপ্য। আপনারা যে গত 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে যে লিখনি লিখেছেন, যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সফল হয়েছেন, এটা আপনাদের প্রাপ্য। এটাকে ছোট করে কেউ কখনো দেখবেন না। কারণ সাংবাদিকদের যখন তখন কথায় কর্মে সব সময় আমি দেখেছি, যদিও আমি একটি এখন আপনাদের বিপরীতে, তারপরেও আমি আপনাদের পক্ষে হিসেবে কথা বলবো আজকে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এটা আপনাদের প্রাপ্য। আমরা কখনোই মাথা নত করব না, আমরা মাথা উঁচু করে কথা বলবো। আমরা আমরা যেখানে সম্মান পাবো না সেখান থেকে বের হয়ে যাব। আমরা কখনো ছোট হব না, এটাকে বুকে ধারণ করে আমরা পথ চলা আমরা এগিয়ে নিব আমাদের। সেকেন্ড কথাটি হচ্ছে, বগুড়া প্রেস ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আমাদের প্রিয় নেতা, তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমান। এখন তিনি প্রধানমন্ত্রী। আমরা আশা করছি, এবং আমার সাথে খুব বেশি কথা হয়নি, তবে কথা হয়েছে, ইনশাল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বগুড়া প্রেস ক্লাবের কাজ সম্পন্ন হবে ইনশাল্লাহ, এবং উদ্বোধন হবে। আমি তৃতীয় কথাটি বলতে চাচ্ছি, আমি মাননীয় মন্ত্রী আমার বড় ভাই স্বপন ভাইকে আমি বলবো যে যেগুলো যৌক্তিক দাবি, টেলিভিশন সেন্টারটি ছিল আমাদের প্রাণের দাবি, যেটার আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া এটি একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আমাদের এখন প্র্যাকটিক্যাল আসতে হবে, আবেগ নিয়ে আগলে চলবে না। আমরা কিন্তু একটা সময় দেখেছি আবেগ দিয়ে আমরা আন্দোলন করেছি। এর আগের বার যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আবেগ দিয়ে আন্দোলন করেছি। আমাদের আবেগ দিয়ে আন্দোলন করা আর চলবে না। আমরা আন্দোলন করেছি, সেখানেও খেয়াল করেছি যে আন্দোলনটা আবেগ দিয়ে আন্দোলন করে আমরা বগুড়াবাসীকে ভিন্ন পথে নিয়ে গেছি। এদিকে নেওয়া চলবে না। বগুড়া যদি আমাদের বিভাগ যদি না হয়, একটা মেট্রোপলিটন সিটি হলেও কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবো আমরা। আমি দাবি করব আমাদের বগুড়াকে একটি মেট্রোপলিটন সিটিও যদি করা হয়, তাও কিন্তু অনেক হবে, বগুড়া উন্নয়ন হবে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।